সবাই সফল রে। ওরে চুলিঘাটের মানুষ আজরাইলে যখন আয়া প্রেসার দিব রে, রূহ সহজে বের হয় না। এই জায়গায় চাপ দিলে ওই জায়গায় যা ফলাইব। এবার সিরুনি অভিযান দিয়া বুকের মধ্যে যখন আপনার আমার রূহ আনবো, ওই সময় নিঃশ্বাসটা বড় হয়ে যায়, বলার ভাষা হারিয়ে ফেলে। এবার একবার দেখলাম পিছন বেল বেল করে তাকায়া থাকে, ছেলের দিকে তাকায়া থাকে, মেয়ের দিকে তাকায়া থাকে। এমন একটা দিন আমার আপনার সামনে, এমন একটা সময় আপনার আমার সামনে আইব। ওই সময় কইব আমার 70 বছর মেহনতে তোরা সবাই সুখের ভাগ লইলি গো, তোরা সবাই সুখের ভাগ লইলি, আর তোদের সামনে দিও আজরাইলে যে এই ব্যথা দিতেছে, কই আজকে ব্যথার ভাগ তো কেউ নিলি না। এই জন্য বাবারা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা আছেন, সবার খেদমতে কথা বললাম। আমারে কবর হাসরে কথা বলতে বললো। কবর হাসরে কথা বলতে গেলে তাকে মরণ লাগবো, মরার যন্ত্রটা আগে সামলাও, তারপরে তুমি অন্য কথা বলবা। আগে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই শুকরিয়ার কথা বললাম। এবার যেহেতু আমি এটা মানলাম, তাহলে আমার কবরের সামাল এবার প্রয়োজন আছে বন্ধু। কারণ আমি এটাও জানি কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মরণ আমার নিশ্চিত, মরণ আমার নিশ্চিত। হায় রে ও বন্ধুরে, এবার কেমনে মরণ হবে এটা তো আমি জানি না। আমার মরণটা কি লঞ্চে ডুইবা, নাকি আমার মরণ বুকদাদের তলে হইরা, নাকি হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া, কেমনে না জানি মরণ হয়। বিদেশের বাড়িতে কত লোকের মরণ হয়। হায় রে দোয়া করি মালিকের দরবারে এমন একটা মরণ দিও রে আল্লাহ, যে মরণটা হবে শহীদি মরণ রে। কারণ বুখারীর বর্ণনা পাইছি রে, শহীদের মরার যন্ত্রণায় বেদনা নাই রে, বেদনা নাই রে ও মাওলা গো। এই জন্য বন্দেগী করবেন, তবে নবীকে আগে জানের চাইতে বেশি ভালোবাসা। সুন্নি গো আকীদা, বিশ্ব জাকের মঞ্জিলের আকীদা, নামাজ রোজা তাসবিহ তাহলিল হজ যাকাত সব হলো 2 নাম্বার, আর এই আত্মশী মুরিদানের কাছে নবী হলো 1 নাম্বার। কথা বলে ঠিক না বেটা? আচ্ছা কারা কারা একমত হাতটা তুলে দেখান চাই। নারে তাকবীর, নারে রিসালাত, খাজা বাবা ফরিদপুরি। এই জন্য ভাই আমার কাছে নবী আগে রে, ওই নবীর প্রেমটা গলার মালা বানায়া যখন আমি মালাকুল মউতের থাবায় পড়ব, আজরাইল থাবা মারব, তখন কিছু কিছু লোকেরা মুস্কি মুস্কি হাসে। কিরে ব্যথা লাগে না? কই ব্যথাও লাগে। হাসস কেন? কই ব্যথার চাইতে যিনি দুঃখের দরদি, আমি যে দু নয়নে ওই নবীরে দেখতেছি, নবীরে যদি দেখি রে আজরাইলের ব্যথা লাগলো লাগে না রে ও বন্ধু রে। সাহাবীরা আমার নবীর কাছে বলো, মায়ের নবী গো, মৃত্যু নামের শব্দ আছে, আজরাইল আছে। এবার আজরাইলের ব্যথা আছে, দিব আমার রূহটা নিব, কেমন লাগবে? কষ্ট লাগবে নি। আমার নবী বলেন সাহাবীরা শুন রে, ও সাহাবীর দল, একটা ছাগল বা বকরি রে জবাই না কইরা যদি টাইনা টাইনা তার চামড়াটা খুলে কেমন লাগবো? সাহাবীরা গড়ায়া কয় মায়ার নবী বড় কষ্টের ব্যাপার। আমার নবী কয় উম্মত রে, ও সাহাবীরা এর চাইতে আরো আরো কষ্ট দিয়া মালাকুল মউতে আমার রূহ নিব। কিন্তু ইমাম গাজ্জালী আরেকটা কথা তুললো, মরার বেদনা বড় কঠিন রে, মরা তোমার কোন জায়গা হবে জানো না। যেমন খাসাইতুল কুবরার মধ্যে পাইলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দরবারে প্রধান উজির যিনি ছিল গো, প্রধান উজির হঠাৎ করে একজন বিকট চেহারার মানুষ দেখে ভয় পেয়ে গেলেন। ওনার গরম চেহারা, তক্ত চেহারা দেখে লুকাইয়া গেলেন। উনি বিদায় গ্রহণ করলো। সুলাইমান নবীর কাছে যায় বলো, ও পয়গম্বর, একটু আগে যে লোকটা দেখলাম এত ভয়ানক চেহারা, আমি ভয় পাইছি, মেহেরবানি করে আমার এই জায়গায় রাখবেন না। কয় কেন? কয় পাশির সমুদ্রের ওই পারে সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গায় আমার রাইখা আসেন। সুলাইমান নবী বাতাসকে হুকুম দিল,
জায়গায় রাইখা আইলো। এবার পরের দিন আবার ওই ভদ্রলোক আইলো। জিব্রাইল আমারে সুলাইমান নবীকে সালাম দিল রে। এই লোকটা আর কেউ নয়, এর নাম হলো আজরাইল মালাকুল মউত। সুলাইমান নবী বলেন, কালকে আপনি আসলেন, আপনারে দেখে আমার উজির ভয় পাইল, আর এই ভয়ের কারণে আমার উজিরে সমুদ্রের ওই পারে রাইখা আসলাম। আজরাইল কয়, সুলাইমান নবী গো, ও সুলাইমান নবী, আমি তো অবাক। কিসের কারণে অবাক? আমি দেখলাম আপনার উজিরের মৃত্যু লেখো সমুদ্রের ওই পারে গো, কিন্তু আপনার উজির ধরল আপনার কাছে, এটা ওই পারে কেমনে গেল আজকে, এটাই তো বলতে পারতাম না। আমি এই মাত্র সমুদ্রের ওই পারে যায়া উজিরে যেই জায়গায় তার মরণটা লেখা রে, ওই জায়গায় যায়া তারে পাইছি, তারা পাইছি। এই জন্য বাবা সুলাইমান নবীর আজরাইল গতকাল আয়া দেখলাম এটা এই জায়গায়, অথচ তার মরণ লেখা হলো সমুদ্রের ওই পার। হাইরে, তলে আজরাইল যে এই জায়গায় আপনার মরণ লেখা, ওই জায়গায় আমি আর আপনি যেমন একদিন পয়সা যাইয়াম, টাইম মতো পয়সা যাইয়াম। ইমাম গাজ্জালি কয়, এখানে অনেক দাড়ি পাখা মুরব্বী বাবারাই আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, যদি কারো চুল দাড়ি পাকতে শুরু করে গো, তবে ওই লোকটারে মরণ সিগন্যাল মারে। কথা বলুন ঠিক না বেঠি? ইমাম গাজ্জালি কয়, মৃত্যুর যন্ত্রণার চাইতে রে আপন লোকদের কিছু কথা আরো বেশি কষ্ট লাগবে। কেমন? সারাটা জীবন সংসার কয়া, সংসারের মায়ায় সারাটা জীবন করলাম, এখন আমি মৃত্যুর কাঠগড়ায় পইরা বিছানায় পইরা গেলাম। এরে আমি ওই ইমাম গাজ্জালি কয়, মৃত্যু সরজায়ের ব্যক্তি একটা হিসাব টান মারে রে। হিসাবটা হইল, কে রে আমার সামনে দাঁড়ায় রইল, এটা আমার বড় ছেলে, অথচ আমার 70 বছর মেহনতের ফলে আমার ছেলে সফল, সাতপুর সদরে অগ্রণী ব্যাংকে চাকরি পাইল। এবার আমার বান্ধব কান্দে গেরে, ওরে আমার মেয়ে, আমার মেয়ে সফল, আমার মেহনতে আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হইল। আমার কান্দের কাছে আমার মাথায় আশ্রয় দেখি রে আমার স্ত্রীও তো সফল, আমার বাড়িতে থাকবো। আবার মায়ের কাছে কে পয়সা রইল, আমার আপন ছোট ভাই আমার টাকায় ইঞ্জিনিয়ার হইল। ওরে তোরা সবাই সফল রে, ওরে চুলিঘাটের মানুষ আজরাইলে যখন আয়া প্রেসার দিব রে, রূহ সহজে বের হয় না। এই জায়গায় চাপ দিলে ওই জায়গায় যা ফলাইব। এবার শিরুনি অভিযান দিয়া বুকের মধ্যে যখন আপনার আমার রূহ আনবো, ওই সময় নিঃশ্বাসটা বড় হয়ে যায়, বলার ভাষা হারিয়ে ফেলে। এবার একবার দেখলাম পিছন বেল বেল করে তাকায়া থাকে, ছেলের দিকে তাকায়া থাকে, মেয়ের দিকে তাকায়া থাকে। এমন একটা দিন আমার আপনার সামনে, এমন একটা সময় আপনার আমার সামনে আইব, ওই সময় কইব আমার 70 বছর মেহনতে তোরা সবাই সুখের ভাগ লইলি গো, তোরা সবাই সুখের ভাগ লইলি, আর তোদের সামনে দিও আজরাইলে যে এই ব্যথা দিতেছে, কই আজকে ব্যথার ভাগ তো কেউ নিলি না। ব্যথার ভাগ তো কেউ নিলি না। এই জন্য ভাই মানুষটা মরল, ওই মানুষটা যখন মরল, এবার আলগা দেওয়ানে হায়ার মধ্যে চমৎকার একটা কথা তুললো, দইরে তো আর আমার কবর দেয় না, লাশটা পইরা থাকে। ঠিক না বেঠে? মাদার জন্য বলতে পাইবেন, তারা ইলুল নবুয়াতে কবর দেখতে পাইবেন। মৃত্যু ব্যক্তি লাশটা পড়ে থাকলে রে, ওই লাশটা মানুষটার রুহটা চলে যায়, আত্মাটা কিন্তু কাছাকাছি থাকে। কে কেমন আচরণ করলো, কে কি করে, আত্মা কিন্তু কারে কি ব্যবহার। ওই সময় আপনার এবার আম্মা জান আয়েশা সিদ্দিকার বুখারীর বর্ণনা হাদিস পাইলাম। আম্মা জান আয়েশা
কোল মোবারকে নবী আরাম করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই এলাকার মা বোনরা শুনে রাখবেন, দাড়ি মোবারকগুলো মেসেজ কইরা দেয়, দেখলো ফাঁকে ফাঁকে কিছু দাড়ি মোবারক পাকা পাইলাম। আমি ওই জায়গায় মনে আরেকটা ঘটনা বললাম, এই কথাটা এই জায়গায় বলি, কষ্ট হবে আপনাদের? শুধু মরণকে মরলে একটা কষ্ট, লাশটা যে ঘরের মধ্যে পড়ে থাকবার একটা কষ্ট। কেন বললাম? নবীর জবান থেকে শুনলাম, যদি কোনো মানুষ দৈনিক 20 বার শুধু মরণকে স্মরণ করে, ওই মরণকে স্মরণ কইরা যদি রে ওই স্মরণরত অবস্থায় মইরা যায়, আমার নবী কয় তার মরণটার সাধারণ খাতায় নাই রে। 20 বার মরণকে স্মরণ কইরা যদি মইরা যায় রে, তার মৃত্যুটা একটা শহীদের মর্যাদা হইয়া যায়। ওরে বন্ধুরে, 20 বার মরণকে স্মরণ কইরা মরলে যদি শহীদ হয় রে, ওই মরণকে স্মরণ কইরা যদি সুদ সারি গুড় সারি নামাজটা ধরি রে, পজিশন তো আরো বাড়বো। আল্লাহু আকবার, এই কথাটা স্মরণ করে দিয়া যায় রে। গল্পের দিন এখন চলে না, মরণকে শুধু স্মরণ করে যায়। মরণ স্মরণ আসে না বিদায় যত অহংকার, যত দাম্ভিকতা, যত খারাপ কাজ, এই লোকটা মরণকে স্মরণ করবে, ওই লোকটাই আজান হলে আর বাহিরে থাকতে পারে না। যে লোকটা মরণ স্মরণ করবে, ওই লোকটা কখনো মা বাবার বুকে লাথি মারতে পারে না। ঠিক না? আমি ঠিক